আপনার নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টও আপনি নিশ্চয়ই করতে অভ্যস্ত। কিন্তু এবার বোধহয় কিছুটা হলেও সাবধান হওয়ার সময় এসেছে আপনার। সৌজন্যে সাইবার প্রতারণা। জানা যাচ্ছে যে আপনার অজান্তে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে সেখানে প্রতারণা হতে পারে। ধরুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস হাতিয়ে নিয়ে আপনার অ্যাকাউন্টে দিনে লাখ লাখ টাকা জমা হতে পারে, আবার সময় মতো সেটা তুলেও নেওয়া হতে পারে। কিন্তু এত কিছু হয়ে গেলেও আপনি জানতে পারবেন, আর যখন জানতে পারবেন তখন হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। বেআইনি লেনদেনের জন্য থানা, পুলিশ, এমনকি অযথা বেশ কিছুটা হয়রানির শিকার হতে হবে আপনাকে। ভাবছেন তো এই কথা কেন বলছি? না না, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয়, বরং আপনাদেরকে সতর্ক করা। সম্প্রতি সাইবার ক্রাইম প্রতারণায় ব্যবহৃত অ্যাকাউন্ট প্রোভাইডার চক্রের হদিশ পেল পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দফতর। পুলিশ জানিয়েছে যে সাইবার ক্রাইম প্রতারণায় বিভিন্ন ব্যক্তিদের থেকে যে টাকা প্রতারণা করা হতো, সেই প্রতারণা দীর্ঘদিন ধরেই বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতো। কারাই ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করছে সেই চক্রের সন্ধান চালাচ্ছিল পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দফতর। সূত্র মারফত খবর পেয়ে কয়েকদিন আগেই একজন অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্যের সাইবার ক্রাইম দফতর। এরপর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসে একটি চক্রের হদিশ। পুলিশ জানিয়েছে যে এই চক্র বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করত এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণার টাকা লেনদেন করত। ভুয়ো সংস্থার নামে কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকে খোলা হতো, তার ফলে লক্ষাধিকের ওপর টাকা লেনদেন করতে পারত তারা। এরপর সেই সূত্র ধরে তদন্ত নেমে সোমবার 16ই ডিসেম্বর সুমন বিশ্বাস, সুমন সাধুকা এবং সুব্রত বালা এই তিনজনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সাইবার ক্রাইম চক্রের হদিশ পেল পশ্চিমবঙ্গ রাজ্য সাইবার ক্রাইম শাখা। অবশ্য এই চক্রের কাজ কিন্তু একটু আলাদা। এই চক্রের কাজ ছিল মূলত ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করা, অর্থাৎ সাইবার ক্রাইমের ক্ষেত্রে যে কোনো ধরনের সাইবার ক্রাইমের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। কারণ ক্রাইমের পর যে টাকাটা আসে বা যেখান থেকে চিট করে যে টাকাটা নেওয়া হয়, সেই টাকাটা কিন্তু যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয় এবং যারা প্রতারিত হয় তাদেরকে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা দিতে বলা হয়। ফলে যে কোনো সাইবার ক্রাইমের ক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইরকমই এই ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করা একটি চক্রের হদিশ পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সাইবার ক্রাইম দপ্তর। কিছুদিন আগে একজনকে তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে এইরকম একটি ফেক ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইডার র্যাকেট কাজ করছে। এদের কাজ মূলত ভুয়ো কোম্পানি তৈরি করা এবং সেই কোম্পানির নামে কারেন্ট অ্যাকাউন্ট খোলা ব্যাংকে। এর ফলে কারেন্ট অ্যাকাউন্ট খোলা থাকার ফলে কিন্তু তারা নিয়মিত 1 লক্ষ টাকারও বেশি সেই অ্যাকাউন্টে ট্রানজাকশন করতে পারত, যেটা এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে প্রয়োজন হয়। কারণ সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন এক এক দিনে হয়ে থাকে। ফলে সেই লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশনের জন্য যে অ্যাকাউন্টের প্রয়োজন, ঠিক সেই রকমই অ্যাকাউন্ট তারা খুলতো, এই চক্র তারা খুলতো এবং তারা সেই অ্যাকাউন্ট প্রোভাইড করতো যারা সাইবার ক্রাইম করছে। সেই যে চক্র, সেই চক্রকে এবার এই যে ব্যক্তি, তাকে অ্যারেস্ট করে পশ্চিমবঙ্গ রাজ্য সাইবার ক্রাইম দপ্তর। তাকে অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানতে পারে এরকম একটি চক্রের কথা, এবং চক্রের কথা জানতে পারার পর তারা তদন্ত শুরু করে এবং করে ইতিমধ্যে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই যে চক্র যারা ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করতো সাইবার ক্রাইমের জন্য, সেই যে চক্র আন্তঃরাজ্য একটি চক্র, সেই চক্রের মূল যে 3 জন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সাইবার ক্রাইম দপ্তর যেটা জানতে চাইছে, যেটা সূত্রের খবর, যে তারা কেন এই ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করতো বা কোথায় কোথায় তারা এই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে বা কত টাকা তারা ট্রানজাকশন করতো এবং যারা সাইবার ক্রাইম করতো তাদেরকে এই ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করার ফলে তাদের কি বেনিফিট হতো। অর্থাৎ
যাদেরকে তারা এই ব্যাংক অ্যাকাউন্ট দিত ব্যবহার করার জন্য, তাদের থেকে তারা কিরকম কমিশন পেত বা আদৌ কমিশন পেত কিনা, বা কিভাবে তাদের ট্রানজাকশন হতো এবং কেন তারা খুলতো, এরকম একাধিক প্রশ্ন। অর্থাৎ এরকম যে পুরো যে এই ঘটনা, অর্থাৎ এই যে চক্র, সেই চক্রের কাজ কি এবং সেই চক্র কিভাবে কাজ করতো, সেই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে পুলিশ জানতে চাইছে। কারণ ইতিমধ্যেই তাদের হাতে কিন্তু 3 জন এসেছে যাদেরকে তারা অ্যারেস্ট করেছে, যারা এই ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করতো বিভিন্ন, যারা সাইবার ক্রাইম যারা করছে বা যারা সাইবার ক্রাইম যে চক্রগুলো, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করতো, যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকার ট্রানজাকশন হতো এবং সেই টাকার ট্রানজাকশনেই কিন্তু মানুষকে চিট করা হতো। অর্থাৎ 3 জন যাদেরকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দপ্তর, তাদের কিন্তু এই যে চক্র, যে চক্র মূলত ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করতো, অর্থাৎ ভুয়ো কোম্পানি খুলে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতো এবং সেই অ্যাকাউন্ট প্রোভাইড করতো বিভিন্ন সাইবার ক্রাইম করার জন্য, এবং তারপর সেই অ্যাকাউন্টে টাকা আসতো এবং সেখান থেকেই সাইবার ক্রাইম সংগঠিত হতো। একজনকে গ্রেপ্তার করেছিল কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দপ্তর, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত এই চক্রের হদিশ পায় এবং ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় যে কিভাবে এই চক্র কাজ করতো এবং কতগুলো ব্যাংকে তারা অ্যাকাউন্ট খুলেছে এবং এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তারা কিভাবে অ্যাকাউন্ট খুলতো, বা এই যে ভুয়ো কোম্পানি তৈরি করা, সেই কোম্পানি কি করে তৈরি করতো, এইরকম একাধিক প্রশ্ন। এবং পুরো এই চক্র আর কারা কারা জড়িত, কোথায় কোথায় চক্রের জড়িত রয়েছে, এই চক্রের পেছনে কোনো প্রভাবশালী কেউ রয়েছে কিনা বা কোনো রাজনৈতিক কিছু কোনো জায়গা রয়েছে কিনা, সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছে। এবং এই যে 3 জন যাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েই কিন্তু এই পুরো বিষয়টা জানতে চাইছে। পুলিশ জানাচ্ছে যে এই চক্র বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করত এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণার টাকা লেনদেন করত। ভুয়ো সংস্থার নামে কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা হতো আর তার ফলেই লক্ষাধিক টাকার ওপরে একদিনে তারা লেনদেন করতে পারত। এরপরেই সেই সূত্র ধরে তদন্তে নেমে সোমবার 16ই ডিসেম্বর সুমন বিশ্বাস, সুমন সাধুকা, সুব্রত বালা নামে 3 জনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে যে প্রতারণা চক্র সামনে আসছে, সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে তাতে লক্ষ লক্ষ টাকা ঢুকবে এবং সেই টাকা একটা সময় মতো তুলেও নেওয়া হবে, আপনি জানতেও পারবেন না। যখন জানতে পারবেন তখন কিন্তু আপনার অজান্তে অনেকটাই দেরি হয়ে যাবে। অজান্তেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা চক্র চালানো হতে পারে। যদিও এই বিষয়টা বলা মানে আপনাদেরকে ভয় দেখানো নয়, আপনাদেরকে সচেতন করা, সজাগ করা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।